আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এবার তারেক রহমানের সুপ্ত গুপ্ত নিয়ে উত্তর দিলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলছেন যে জামাতের আমির বলছেন, যারা নিজেরাই বছরের পর বছর গুপ্ত ছিল তারাই আজ মজলুমদের এইসব বলছে। অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকে তাকানো ভালো। অন্যের চেহারা না দেখে নিজের চেহারা দেখুন এমনটাই তিনি বলেছেন। এবং তিনি আরো বলেন যে অতীতের কথা বাদই দিলাম। অতীতে কে কি করেছে তা নিয়ে অনেক গুপ্ত-সুপ্ত সহ আরো কত কি যে আলোচনা হচ্ছে তার কোনো সীমা পরিসীমা নেই। তিনি আরো বলেন যে আমরা যেদিন আ মানে যেদিকে আগাতে চাই কোনো দল সামনের দিকে যেতে বাধা দেয়। আমাদের আগাতে দেয় না। তার সাক্ষী এই ১২ তারিখের গণভোট। জুলাই সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে গণভোট হবে বলে যে গণভোট আসা আবার কিসের? গণভোট হবে বলে যখন প্রশ্ন উঠেছিল তখন বলেছিল যে গণভোট কিসের? ধাক্কা খেয়ে যখন মানলো তখন বলে যে গণভোট আলাদা হতে পারবে না। তারপরে হতে হবে নির্বাচনের সাথে। আমাদের দাবি ছিল গণভোটটা আলাদা হোক এবং সুন্দরভাবে গণভোটটা হোক, তারপরে জাতীয় নির্বাচন হোক। কিন্তু সেই দাবি পূরণ করল না। তার দলের দাবি পূরণ করতে গিয়ে গণভোট আর নির্বাচন একই সাথে হলো। এবং এতদিন চিল্লাচিল্লি করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে যে, "আপনারা কি নতুন বাংলাদেশ চান নাকি পুরাতন ফ্যাসিবাদী বাংলাদেশ চান? আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে।" তখন গতকাল থেকে একটু করে বলা শুরু করেছে। তার মানে ওই যে এতদিন না ভোটের পক্ষে থাকলেও গতকাল থেকে বিএনপি হা ভোট বলা শুরু করেছে। এটাই উনি বলছেন যে, "ঠেলার নাম বাবাজি। এই জাতি যারে ধাক্কা দেয় তারে ছেড়ে দেয় না।" জামাতের আমির আবার বলেন যে আরো বলেন, "জুলাই না হলে কিসের আবার ২৬ এ নির্বাচন? জুলাই না হলে তো নির্বাচন হওয়ার কথা ছিল ২৯ সালে ফ্যাসিবাদী সরকারের অধীনে। এবং ২৬ সালে নির্বাচন চাইবো, আবার জুলাই মানব না, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করব না, সম্মান দেখাবো না। এ তো হতে পারে না। আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি যে ইনশাআল্লাহ এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে ছাড়বো, চাঁদাবাজ মুক্ত করে ছাড়বো, মা-বোনদের ইজ্জতের প্রতিষ্ঠা করে ছাড়বো। শিশু এবং বৃদ্ধদের জন্য নিরাপদ বাংলাদেশ ইনশাআল্লাহ উপহার দেব। বাংলাদেশে আর কোনো ব্যাংক ডাকাতের অস্তিত্ব থাকবে না। আমরা বলেছি যে আর কোনো শেয়ার মার্কেট লুট করার দুঃসাহস কেউ দেখাবে না। আমরা বলছি ঘরে চাঁদার চাঁদার নামে যে ডাকাতি সেটার আর কোনো সুযোগ নেই। এভাবেই বলছেন। আসলে মানে বিএনপি যেমন বলছেন, জামাতও বলছেন। হয়তো নির্বাচনে এগুলো বলতে হয় যে প্রতিশ্রুতির সাথে এক দলকে আরেক দলের খোঁচা দেওয়া জিনিসগুলো চলছেই। এবং গণভোটের ইস্যুতেই উনি যেটা বলেছেন নতুন বাংলাদেশ আসলে গণভোটের মাধ্যমে আমরা সত্যিকারের বাংলাদেশ পাবো কিনা এবং মানুষ বুঝে শুনে ভোট দিতে পারবে কিনা, গণভোটে অংশগ্রহণ করতে পারবে কিনা, হ্যাঁ ভোটের পক্ষে বলবে কিনা, এরকম নানা প্রশ্ন আছে। তো সবাই ভালো থাকবেন। আবারও কথা হবে। কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের কমেন্ট জানাবেন।